মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয়নগর বিধানসভার প্রিয় বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাস জিন্দাবাদ। বন্ধুগণ, আজ আমরা উপস্থিত হয়েছি জয়নগর বিধানসভার জয়নগর টাউনে। আজকের আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে উন্নয়নের সংলাপ যাত্রা, সেই উন্নয়নের সংলাপ যাত্রা এখানে আজকের উপস্থিত আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে টিম, তিনটা টিম, তার মধ্যে 3 নম্বর টিম আমাদের জয়নগর 2 নম্বর ব্লকের লড়াকু নেতা এবং গর্দানি অঞ্চল সভাপতি, 2 নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি তথা শাহাবুদ্দিন শেখ মহাশয়, এবং উপস্থিত আছেন শ্যামল দাস বিধায়ক বিশ্বনাথ দাসের ছোট ভাই, এবং কর্ণকান্তি হালদার শিক্ষার কর্মাধ্যক্ষ। পারকাতা থেকে শুরু করে এখানে আমাদের প্রধান সাহেব আছেন। এই টাউনের সমস্ত নেতৃত্ববৃন্দ, মায়েরা, দিদিরা, বোনেরা সবাই উপস্থিত আছে। আজকের আমরা কেন এখানে উপস্থিত হয়েছি, কি কারণে এসেছি, বিষয়টি হলো এটাই যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক প্রকল্পের মধ্য দিয়ে সারা পশ্চিম বাংলাকে যখন সৌন্দর্য করে গড়ে তুলছে, ঠিক সেই সময় রাজ্যে একটা বিরোধী দল তারা কিন্তু একের পর এক হিংসা দিয়ে আজকের পশ্চিমবাংলাকে ধ্বংস করার চক্রান্ত চালাচ্ছে সাম্প্রদায়িক ইস্যুকে সামনে রেখে। আপনারা জানেন 2011 সালের আগে জয়নগরে এসইউসিআই ক্ষমতায় ছিল 39 বছর, রাজ্যে ক্ষমতায় ছিল সিপিএম নামক একটা ঘাতক বাহিনী 34 বছর, আর এই জয়নগর টাউনে এখানে ক্ষমতায় ছিল জাতীয় কংগ্রেস। কিন্তু আমরা 2011 সালের আগে আমরা কোনো উন্নয়ন দেখতে পাইনি। আমরা 2011 সালের আগে উন্নয়ন দেখেছিলাম একটাই, সেই উন্নয়ন হলো খুনোখুনি, রাহাজানি। টিভি পর্দা খুললে আমরা দেখতে পেতাম যে জয়নগর বিধানসভায় খুন হয়েছে, কুলতলি বিধানসভা খুন হয়েছে, এটাই আমরা খবরের পত্রিকায় দেখতাম। আমরা কোনো উন্নয়নের, কোনো ডেভেলপমেন্ট, কোনো প্রকল্প আমরা দেখতে পেতাম না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পরে আমাদের পশ্চিম বাংলায় একের পর এক উন্নয়ন করেছে। আমরা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পর্দা, সেই পর্দার মাধ্যমে কিন্তু আমাদের 13খানা পেজ আছে, প্রত্যেকটা কিন্তু দেখিয়ে দিয়েছেন। দেখেন 2011 সালের আগে মায়েরা মাথায় হাত দিয়ে কাঁদছে, লাল অক্ষরে লেখা, মায়েরা মাথায় হাত দিয়ে কাঁদছে। আরেকদিকে মায়েরা তারা দর্জির কাজ করছে এবং ছাগল গরু পালন করছে 2011 সালের পরে। আবার দেখছেন কৃষক 2011 সালের আগে কৃষক কাঁদছে, আবার 2011 সালের পরে কৃষক কিন্তু কৃষক ভাতা পাচ্ছে এবং শস্য বীমার মধ্য দিয়ে কৃষকের বন্ধুর ক্ষতিপূরণের টাকা পাচ্ছে, এবং যদি মারা যায় 2 লক্ষ টাকা কৃষক বন্ধুর মাধ্যমে কৃষকরা পাচ্ছে। এরকম একের পর এক প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন। 2011 সালের আগে হসপিটালগুলো কত উন্নত মানের, আর 2011 সালের আগে হসপিটাল কোনো উন্নত নেই, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে আছে। এরকম একে ভরি ভরি আজকে উন্নয়ন এখন চলছে, কিন্তু 2011 সালে আমরা কোনো প্রকল্প, কোনো উন্নয়ন কিন্তু দেখতে পাইনি। তাই আমার এখানে বলার যে মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য প্রকল্প করেছেন, প্রত্যেকটা মায়েদের জন্য, দিদিদের জন্য প্রকল্প করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প কন্যাশ্রী থেকে রূপশ্রী, রূপশ্রী থেকে যুবশ্রী থেকে খাদ্যসাথী, ঐক্যশ্রী থেকে শুরু করে একের পর এক উন্নয়ন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প। আমরা সারাদিন বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আমরা শেষ করতে পারবো না। কিন্তু 2011 সালের আগে যখন মায়েরা, একটা গর্ভবতী মা যখন প্রসব যন্ত্রণা যখন ছটফট করছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন ঠিক মায়ের পাশে আছেন। আজকে দেখেন 2011 সালের আগে একটা মায়ের যখন প্রসব ছটফট করছে, সেই সময় তার স্বামী একটা ভ্যানওয়ালার কাছে গিয়েছে, গিয়ে বলছে, ভাই আমার স্ত্রীকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে, ভাই তুমি একটু চলো না যাই। তখন সে বলছে, এই রাতে ঘুমাচ্ছি, এত রাতে আমার কি 20-30 টাকা দেবে, তাতে আমার ঘুমটা নষ্ট হবে, ভাই আমার গাড়ির জায়গায় হাওয়া নেই, ভাই আমি যেতে পারবো না। ভ্যানওয়ালা ফিরিয়ে দিল। তারপরে আবার রিক্সাওয়ালা টোটোওয়ালার কাছে গেল, টোটোওয়ালা একই কথা বললো। অটোওয়ালার কাছে গেল, অটোওয়ালা বললো আমার গাড়ি পাংচার হয়ে গেছে, ভাই আমি যেতে পারবো না, রাতের ঘুম নষ্ট
নষ্ট করবো না 20-30 টাকার জন্য, একটা গরিব মানুষ কি দেবে? এইভাবে একের পর এক গাড়ি ওরা ফেরত করলো। তখন বাংলার মুখ্যমন্ত্রী, ওরা ঘরে এসে খাচ্ছে, তখন বাংলার মুখ্যমন্ত্রী ওই কলকাতার টালির ঘরে থেকে তিনি বললেন, দিদি বোন ভাইরা আপনারা কাঁদবেন না, আপনারা দুঃখ করবেন না, আমি আপনাদের পাশে আছি বলে মমতা বন্দ্যোপাধ্যায় যানবাহনের মধ্য দিয়ে একটা গাড়ির ব্যবস্থা করে দিলেন। একটা ফোন করলে টো 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 করে আপনার বাড়ির দরজা এসে দাঁড়ায়। এই গাড়িটা মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রকল্প। সেই গাড়ি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দাঁড়িয়ে এলো, সেই গাড়িকে নিয়ে হসপিটালে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেই মা একটা বাচ্চা প্রসব কন্যা জন্মগ্রহণ করলো। তারপরে করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় তখন সেই বাচ্চার মাকে পুষ্টি খাবারের ব্যবস্থা করলেন, আইসিডিএস এর মাধ্যমে একটি ডিম, একটু ভাতের ব্যবস্থা করলেন, খিচুড়ি ব্যবস্থা করলেন। তারপরে কি করলেন, সেই বাচ্চা যখন 6 মাস বয়স হলো, বাচ্চারও ডিম খিচুড়ির ব্যবস্থা করলেন। এটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বাচ্চারা যখন গুড়ি গুড়ি পায়ে যখন হাঁটতে হাঁটতে স্কুলে যাচ্ছে, তখন পা পুড়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যখন বাচ্চারা কাঁদছে, ছটফট করছে, মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থামিয়ে নেমে বললেন, বাবা তোমার জুতোর ব্যবস্থা আমি করে দেবো। তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জুতোর ব্যবস্থা করে দিলেন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন, সারা পশ্চিমবাংলা জুড়ে সমস্ত স্কুলে ঘোষণা করে দিলেন, নামালে থেকে সমস্ত বাচ্চাদের জুতোর ব্যবস্থা করে দাও এবং জামা এবং প্যান্টের ব্যবস্থা করে দাও। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, সমস্ত স্কুলের বাচ্চারা জামা প্যান্ট পেল। তারপরে কি হলো, সেই বাচ্চা যখন প্রায় 18 বছর বয়স হয়ে গেল, তখন বাবা মা খুব চিন্তায় কাতর যে আমার এই কন্যা সন্তান, আমি গরিব ঘরে, আমার এই কন্যা সন্তানকে আমি কিভাবে বিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় বললে কাঁদছে, তখন বাড়ি যখন কান্নাকাটি করছে, তখন টাকা কোথাও পাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করবেন না, আমি আপনাদের পাশে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রীর মধ্য দিয়ে 25,000 টাকা এবং রূপশ্রীর মধ্য দিয়ে 25,000 টাকা, তার বিয়ে হলো 18 বছর বয়স পরে 50,000 টাকা সে পেল, বিয়ে হয়ে গেল। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মানুষ যদি কবরস্থানে যায় তার জন্য 2,000 টাকা, একটা মানুষ যদি তার শ্মশানে যায় তার জন্য 2,000 টাকা তার সব কাজের জন্য দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মা দিদি সবার জন্য তিনি চিন্তা করেন। আপনারা জানেন যে লক্ষ্মীর ভান্ডার, এই লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় কেন দিয়েছেন? আমরা এক সময় দেখেছিলাম ছোটবেলায় বাবা মায়ের কাছে যখন হাত পাততাম, বাবারা কাজে বেরিয়ে যেতেন, মায়ের কাছে হাত পাতলে মায়েরা দিতে পারতো না, আমরা ছোটবেলায় বাচ্চারা কান্নাকাটি করতাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, গরিব সংসারে টাকা তো দেওয়া সম্ভব নয়, মায়েরা আপনারা চিন্তা করবেন না, লক্ষ্মীর ভান্ডারের মধ্য দিয়ে আমরা 1,000 টাকা 1200 টাকা করে আপনাকে দেবো, আপনাদের বাড়ির বাচ্চাদের সব করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় 1,000-1,200 টাকা করে দিলেন লক্ষ্মীর ভান্ডারের মধ্য দিয়ে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প কিন্তু বাংলার বুকে দিয়েছে। আজকের এই যে শান্ত বাংলাকে অশান্ত করার একটা পরিকল্পনা, শান্ত বাংলাকে আজকের অরাজকতা সৃষ্টি করার একটা পরিকল্পনা, সেই কেন্দ্রের হিটলার নরেন্দ্র মোদী সরকার, অমিত শাহ সরকার এই নির্বাচন কমিশনের সাথে যোগ সাজস্য করে আজকে সাধারণ খেটে খাওয়া গরিব অসহায় মানুষ থেকে শুরু করে প্রত্যেককে আজকের এসআইআর এর নাম করে বৃদ্ধ বাবা মা 90-100 বছর বয়স তাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে। এই কেন্দ্রের হিটলার সরকারের এদের চরিত্র এটাই। আপনারা জানেন নোটবন্দির নাম করে এরা কিন্তু আপনাদের লাইনে দাঁড় করিয়েছিল এই কেন্দ্রের হিটলার নরেন্দ্র মোদী সরকার। আপনারা জানেন এই নরেন্দ্র মোদী সরকার, ছাত্রবাদের সরকার, এই মির্জাপুরের সরকার 10 বছরের অধিক ক্ষমতায় আছে। এরা বলেছিল আমরা বেকার ছেলে মেয়েদের বছরে 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেবো, আজীবনে একটা ছেলে মেয়ে চাকরি দিতে পারেনি। এবং এরা বলেছিল যে বছরে প্রত্যেকটা ছেলে মেয়ের ব্যাংক অ্যাকাউন্টে 12 লক্ষ টাকা ঢুকবে, আজীবন তো কারোর ব্যাংক অ্যাকাউন্টে একটাও টাকা ঢোকেনি। আজকের এরা যখন ইলেকশন আসে, ইলেকশনের সময় এরা তোতাপাখির মতন উড়ে আসে। আপনারা জানেন যখন আমফান হয়, যখন ঝড় হয়, বন্যা হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে থাকেন এবং এই এলাকার যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে দেওয়া পাওয়া যায়। কিন্তু এখানে কোনো বিজেপি, কোনো কংগ্রেস, কোনো সিপিএম কাউকে দেখা পাওয়া যায় না। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ভোট পাখির মতন উড়ে এসে এই জয়নগর টাউনে এসে তুমি লেকচার দিয়ে যাবে, বড় বড় কথা বলে যাবে, কিন্তু মানুষের বিপদের সাথী হয়ে তুমি থাকতে পারবে না। এই নির্লজ্জ বেহাদল। তাই বলি বন্ধুগণ, আজকে যে ভারতবর্ষ জুড়ে যে আজকে গণ আন্দোলনের মধ্য দিয়ে আজ পশ্চিমবাংলার মানুষকে আজকে হেনস্থা হতে হচ্ছে। আপনারা জানেন এই জয়নগর টাউন হল একটা মনীষীদের একটা উত্থাপন, স্বাধীনতা
আর বিজেপি সরকার ভাঙছে, এই বিচার আপনারা করবেন না, এই বিচার আপনারা করবেন না। আজকে একের পর এক বিধ্বংসভাবে অত্যাচার চালাচ্ছে, জুলুম চালাচ্ছে এই বাংলার উপরে। বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের উপরে নির্মমভাবে অত্যাচার, কখনো গুজরাট, কখনো আসাম, কখনো উড়িষ্যা, বিজেপি শাসিত রাজ্যগুলিকে একের পর এক অত্যাচার চালাচ্ছে। আপনারা জানেন উত্তরপ্রদেশে হাদরাসে মনীষা পালমিন বলে একটা মেয়ে কন্যা, ছোট কন্যা বাড়িতে কুটুম এসেছিল, ডিম কিনতে গিয়েছিল, যাওয়ার পরে বিজেপির নেতারা সেই মনীষা পালমিনকে মাঠের মাঝখানে টেনে নিয়ে গিয়ে বিধানসভায় ধর্ষণ করে এবং তাকে খুন করে। ধর্ষণ করার পরে যখন সে পড়েছিল, এলাকার লোকজন দেখতে পেয়েছিল, তাকে নিয়ে যখন দেখতে পেয়েছে, ঠিক সেই সময় ওরা কি করেছে, পাটা ভেঙে দিয়েছে। তারপরে কি করেছে, সে হামাগুড়ি দিয়ে যাচ্ছে, তার কোমরটা ভেঙেছে, তারপর জানিয়ে বলে দেবে, তখন তার জিভটা কেটে নিয়েছে। তারপর তাকে যখন হাসপাতাল এলাকার মানুষ নিয়ে গেল, ঠিক সেই সময় তার লাশটাকে তারা একদম কোনো প্রমাণ রাখবে না বলে লোপাট করে তাকে পুড়িয়ে একদম লাশটাকে একদম গায়েব করে দিল, কোনো প্রমাণ রাখলো না, পুরো পুড়িয়ে দিল। এই বিজেপি নির্লজ্জ নেতারা আজকের বাংলায় আসছে, তারা বড় বড় কথা বলছে, বাঙালিদের উপরে তারা অত্যাচার জুলুম চালাচ্ছে। আজকে জয়নগর বিধানসভার আমাদের প্রিয় বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাস, সকাল হলে মানুষ তারা বাড়িতে গেলে একটা চা বিস্কুট পায় এবং সেই মানুষটার কি অভিযোগ আমাদের প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস শোনেন এবং শোনার পরে তার কাছ থেকে সলভ করার চেষ্টা করেন। এবং আমাদের বিধায়ক তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দরবারে যান, জয়নগর কিভাবে ডেভেলপমেন্ট হবে, কিভাবে উন্নয়ন হবে। আজকে জয়নগরের মুখে বিভিন্ন জায়গায় অলি গলি থেকে আপনারা দেখছেন ঢালাই রাস্তা, বিভিন্ন জায়গায় দেখছেন লাইট পোস্ট। আজকে যে উন্নয়নের আগে ছিল না, 2011 আগে ছিল না, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় ড্রেন করে দিয়েছে, বিভিন্ন জায়গায় উন্নত মানের রাস্তা করেছে। আমাদের প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস তিনি বলেন, আমার জয়নগর বিধানসভা একটা বিশাল বড় এরিয়া, একটা থানা যদি থাকে আমার এই এলাকায় সব দিক থেকে অসুবিধা হবে। আমাদের প্রিয় বিধায়ক তিনি কি করলেন, জয়নগর থানাকে ভেঙে দুই ভাগে ভাগ করে একটা বদলতলা থানা করে দিলেন মানুষকে পরিষেবা ভালো পাওয়ার জন্য। আমাদের বিধায়ক আরো কি করলেন, এই জয়নগর বিধানসভাকে মডেল বিধানসভা করে তোলার লক্ষ্যে আজকে আমাদের প্রিয় বিধায়ক নিমপিডে আজকে মডেল ITI কলেজ তিনি তৈরি করে দিলেন। আজকে আপনারা জানেন আমাদের বিধায়ক নিমপিড হসপিটাল, পথিরাট হসপিটাল থেকে শুরু করে যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, আমাদের বিধায়ক যেভাবে একেবারে উন্নয়ন দিয়েছে, এখন মায়েরা দিদিরা বোনেরা আপনারা গেলে প্রত্যেকটা জায়গায় কিন্তু আজকে পরিষেবা পাবেন। তাই বিধায়ক বিশ্বনাথ দাসের অগাধ প্রকল্প কাজ করেছেন এখানে জয়নগর বুকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প। আজকে আমাদের যে বিদ্যুতের অভাব, আমাদের প্রিয় বিধায়ক আজকে বেলা দুর্গানগর অঞ্চলে একটা বিদ্যুতের যে পাওয়ার হাউস বসিয়ে দিয়েছে। এই বিদ্যুৎ জয়নগর বিধানসভা থেকে আপনার চলে যাবে নামখানা, বসুয়া, বাসন্তী, ক্যানিং, বিভিন্ন জায়গায় যাবে। বিদ্যুতের আমাদের অভাব হবে না, আমাদের বিধায়ক করেছে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আমাদের জয়নগর বিধানসভায় আগামী 2026 সালে যে নির্বাচন আসছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে, জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাসের হাতকে শক্ত করতে কাছের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয়নগর বিধানসভার প্রিয় বিধায়ক বিশ্বনাথ জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা। যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, আবার জিতবে বাংলা।